বন্ধুরা স্ক্রিনের উপরে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হলো 2024 মাধ্যমিক পরীক্ষার ভূগোল প্রশ্নপত্র। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। তো আমরা এমসিকিউ অংশের আর কি সমাধান নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি। তো তোমরা সবগুলো একে একে মিলিয়ে নাও। প্রথম যে 14টা এমসিকিউ ছিল, প্রথম প্রশ্নটা আছে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, উত্তর হবে অপশান ঘ আবহবিকার। 1.2 দাগের প্রশ্ন, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে, উত্তর হবে অপশান ক বার্কশ্রুন্ড। তারপরে 1.3 দাগে যে প্রশ্নটি রয়েছে, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো, প্রত্যেকেই জানো, উত্তর হবে অপশান গ ট্রোপোস্ফিয়ার। 4 দাগের প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন, অপশান ক উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। 1.5 দাগের প্রশ্ন, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো, উত্তর হবে অপশান খ 6 ঘন্টা 13 মিনিট। 1.6 দাগের প্রশ্ন, সমুদ্রে যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে, উত্তর হবে অপশান গ হিমপ্রাচীর। 1.7 দাগের প্রশ্ন, বিষাক্ত নয় এমন একটি বজ্র পদার্থের উদাহরণ হলো, উত্তর হবে অপশান ক ধানের খোসা। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম, উত্তর হবে অপশান ঘ প্যাংগং হ্রদ। আর তারপর রয়েছে ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায়া অঞ্চল হলো, উত্তর হবে শিলং মালভূমি। তারপর 10 দাগে যে প্রশ্নটি রয়েছে, ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো, উত্তর হবে অপশান গ কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত, উত্তর হবে অপশান খ নাগপুর, মানে যেটা মহারাষ্ট্র। তারপর 1.12 দাগের প্রশ্ন, বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো, অপশান ক কাগজ শিল্প। ভারতের ডেট্রয়েট বলা হয়, অপশান ঘ চেন্নাই। আর তারপর অন্তিম প্রশ্ন, উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো, অপশান গ গাঢ় নীল। তারপর বিভাগ ক্ষয়ে আর কি শুদ্ধ অশুদ্ধ বা লিখতে বলা হয়েছে। প্রথমে যে আছে 2.1.1-এ, নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকার সৃষ্টি হয়, এটা শুদ্ধ। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটি অশুদ্ধ। সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটি শুদ্ধ। হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটি অশুদ্ধ। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এটি অশুদ্ধ। আর্সেনিক একটি বিষাক্ত বজ্র পদার্থ, এটি শুদ্ধ। মহাকাশে প্রেরিত প্রথম আর কি কৃত্রিম উপগ্রহের নাম হলো অ্যাপোলো, এটা অশুদ্ধ। অ্যাকচুয়ালি নামটা হলো আর কি আর্যভট্ট, এই জন্য এটি অশুদ্ধ। তারপরে কয়েকটি শূন্যস্থান রয়েছে 6টি। প্রথম, প্রপাতকূপ বা যেটাকে প্লাঞ্চ পুল বলা হয় সেটি সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে, জলপ্রপাতের পাদদেশে। বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। শীতল ল্যাব্রাডার স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। আর ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি সংক্রামক বজ্র, বা কেউ যদি মেডিকেল বজ্র লেখে সেটাও হবে। ন্যাপথা হলো পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো, উত্তর হবে অরুণাচল প্রদেশ। তারপর আর কি 6টি এসএকিউ রয়েছে। চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়, উত্তর হবে দ্রবণ প্রক্রিয়া। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়, আয়নোস্ফিয়ার। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে আর কি সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়, উত্তর হবে ভারত মহাসাগর। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো, মালনাদ। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা হবে আমফান। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, লবণাক্ত। খনিজ তৈল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী, উত্তর হবে নলপথ বা পাইপলাইন, যেটি ইংরেজিতে বলা হয়। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম হচ্ছে সমোন্নতি রেখা। তারপর রয়েছে কস্তম্ভর সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলানো। প্রথমে রয়েছে কাশ্মীর উপত্যকা, এটি হবে জাফরান মানে 3। লুনি নদী রাজস্থান মানে 4। তারপর র্যাডোডেন্ড্রন, এটি হবে আলপীয় উদ্ভিদ মানে 1-এরটা। আর সালেম, এটি হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র 2-এরটা। তারপরে এই যে বন্ধুরা তোমরা 5 নাম্বার মানের যে প্রশ্নের অংশটি দেখতে পাচ্ছ প্রাকৃতিক অংশ এবং আঞ্চলিক অংশ থেকে, তার মধ্যে অধিকাংশটাই আমাদের সাজেশন ভিডিও থেকে কমন। যেমন এই যে ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বহন শিল্পের উন্নতির কারণ এটা ছিল, ভারতের ইক্কু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের এটা ছিল, তার ভারতের ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, এটাও আমাদের সাজেশন ভিডিও থেকে এসছে। পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো, এটাও বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ সচিত্র আলোচনা করো, এটাও কিন্তু আমাদের সাজেশন ভিডিও থেকে কমন এসছে। তো আশা করছি সবার পরীক্ষা ভালো হয়েছে। আগামী 8 তারিখ তোমাদের আর কি অঙ্ক পরীক্ষা, তার জন্য প্রস্তুতি আমরা কিছুক্ষণ পর থেকে শুরু করে দেবো।